আজকে সূরা বাকারার 49 এবং 50 এই দুই আয়াত তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের তরজমা আমরা প্রথমে জানি। রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ নাজ্জাইনাকুম, স্মরণ করো ওই সময়ের কথা যখন নাজ্জাইনাকুম, আমি তোমাদেরকে মুক্ত করেছি, নাজাত দিয়েছি, মিন আলি ফিরআউন, ফিরআউন বাহিনীর থেকে, ফিরআউন বাহিনী থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়েছি। ইয়াসুমুনাকুম, তারা তোমাদেরকে কষ্ট দিত, সুআল আযাব, নির্মম শাস্তির মাধ্যমে, নির্মম শাস্তির মাধ্যমে ফিরআউন দল বাহিনী তোমাদেরকে কষ্ট দিত, তাদের থেকে আমি তোমাদেরকে মুক্ত করেছি। তাদের এই সুয়ে আযাব এর একটা অবস্থা কি ছিল আল্লাহ বলতেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, এই ফিরআউন বাহিনী যে তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দিত এর একটা হলো ইউযাব্বিহুনা আবনাআকুম, তারা তোমাদের সন্তানদেরকে জবাই করে ফেলত, ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত, সন্তানদেরকে, ছেলেদেরকে, ছেলে সন্তান হলে তাকে জবাই করে ফেলত, আর নারী সন্তান হলে তাকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, ওয়াফি যালিকুম, আর এর মধ্যে রয়েছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে শিক্ষা বা রবের পক্ষ থেকে পরীক্ষা, বড় পরীক্ষা রয়েছে রবের পক্ষ থেকে। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, অতঃপর যখন আমি সমুদ্রকে দুই ভাগ করে দিলাম, ফাআনজাইনাকুম, আর তোমাদেরকে নাজাত দিলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউন বাহিনীকে আমি ওই সমুদ্রের যে দুই ভাগ বললাম তার ভিতরে আগরাকনা ডুবিয়ে দিলাম, ওয়া আনতুম তানজুরুন, এমন অবস্থায় তোমরা তা প্রত্যক্ষ করতেছিলে, ফেরাউন বাহিনীকে যে ডুবাই দিয়েছে এটা তোমরা দেখতেছিলে। এই হলো দুই আয়াতের তরজমা। এই দুই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে লক্ষ্য করে বলেছে। এর আগের আয়াতগুলোতে আল্লাহ বনী ইসরাঈলদেরকে নেয়ামতের কথা স্মরণ করতে বলেছে, কি কি নেয়ামত আল্লাহ দিয়েছে। এই স্মরণীয় নেয়ামতের মধ্যে এটিও একটি যে আল্লাহ এই বনী ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে হেফাজত করেছে, নাজাত দিয়েছে। নাজাত কোন জিনিস থেকে দেওয়া হয়? কষ্ট থেকে, দুঃখ, কষ্ট, মুসিবত থেকে কি দেওয়া হয়? নাজাত দেওয়া হয়। তার মানে বনী ইসরাঈল ওই সময় যারা ছিল তারা বড় কষ্টের মধ্যে ছিল, মুসিবতের মধ্যে ছিল। এই মুসিবত থেকে আল্লাহ তাদেরকে কি করেছে? উদ্ধার করেছে। তো বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছে, তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করেছে কে? যে আল্লাহ বনী ইসরাঈলকে এই আযাব থেকে রক্ষা করেছেন সে আল্লাহ এখনো আছে কিনা? আমাদেরকে রক্ষা করবে কিনা? হ্যাঁ, করবে কিনা? করবে। এই বনী ইসরাঈলকে কিসের থেকে? আলি ফিরআউন। আল এই শব্দটি আরবি, এর ভাবার্থ বা মুরাদিফ অর্থ হলো আহলু, যাকে বলা হয় পরিবার। অর্থাৎ ফিরআউন পরিবার, ফিরআউনের সঙ্গবঙ্গ, ফিরআউনের দলের সন্ত্রাস বাহিনী, তাদের যে আক্রমণ ছিল তার থেকে আল্লাহ বাঁচিয়েছে। ফিরআউন, ঐতিহাসিক বিদ্বান বলেন ফিরআউন কোনো ব্যক্তির নাম নয়। ফিরআউন কি নয়? ব্যক্তির নাম নয়, বরং ওই মিশরের যারা বাদশা হতো তাদেরকে ওই সময় ফিরআউন বলা হতো। যেমন আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? সরকার। আমাদের পরিভাষা হলো সরকার, তো ওদের পরিভাষাটা ছিল ফিরআউন। ঐতিহাসিক বিদ্যান আরেকটা বলেন যে এই ফিরআউনের রাজত্ব 400 বছর পর্যন্ত চলছে। কত বছর? 400 বছর পর্যন্ত ফিরআউনের রাজত্ব চলছে। বলেন একজন ব্যক্তি 1 বছর, 2 বছর, 40 বছর, 50 বছর, 400 বছর পর্যন্ত যখন রাজত্ব করে, তো তার খামখেয়ালি, তার কষ্ট জনগণ কি পরিমাণ? 15 বছরে আমরা সইতে পারি নাই, 400 বছর কেমনে সইছি? 15 বছর আমরা অস্থির হয়ে গেছি না? আল্লাহ এরপরে আমাদেরকে রক্ষা করছে না? ওই সময় আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বাদশা আসছে এর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক বাদশা ছিল ফিরআউন।
সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তো 400 বছর টার্গেটে যেহেতু সে ক্ষমতায় ছিল দীর্ঘ একটা সময়তে, তার একটা শক্তি এসে যায়। অন্যান্য ছোট খাটো যে দলগুলো থাকে, উপদলগুলো থাকে, সব তার মুরিদ হয়ে যায়। হ্যাঁ, তাকে বিশ্বাস পায় না, তার কি হয়ে যায়, মুরিদ হয়ে যায়। তো যখন সবাই তার মুরিদ হয়ে যেত, তখন সবার উপর, অন্যদের উপরে, যারা তার বিরুদ্ধে থাকবে তার উপরে জুলুম চালানো সহজ। শুধু এতটুকু নয়, এই ফিরআউন নিজেকে রব দাবি করছে, আনা রব্বুকুমুল আ'লা। সে এতটুকু পর্যন্ত, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। নাউজুবিল্লাহ বলে। তাহলে সেই ক্ষমতার স্থায়িত্ব, দীর্ঘ সময় ক্ষমতা চালানোর পরে নিজের উপর নিজের এতটুকু ডিপেন্ড এসেছে যে আমি এখন সবচেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। তাকে যে খোদা মানত না তাকে কি করা, হত্যা করা। এই ছিল ফিরআউনের অবস্থা। ঠিক আজকালকে শাসক যারা হয়, তারা নিজেদেরকে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 21, 23, 41 পর্যন্ত নিজেদেরকে টার্গেট দেয়। ওই ফিরআউন 400 বছর ক্ষমতা চালানোর পরে রব্বুল আলামিন তাকে সমুদ্রে ডুবে মারছে। কোথায়? তো ওই রব্বুল আলামিন যিনি সমুদ্রে ডুবাইতে পারছে জালেমকে, এখন পরবর্তীতে আগে কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করবে এরা কোনোদিন নিস্তার পাবে না। এটা প্রত্যেককে মেনে নিতে হবে। জুলুম যে করবে, যে নিজেকে বড়ত্ব অহংকারী দেখাবে, নিজেই সবকিছু, এই ভাবনা যার ভিতরে আসবে, আল্লাহ তাকে অপদস্থ করবে। কেউ হয়তো কাপড় চোপড় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, হয়তো পরবর্তী আল্লাহ না করে যদি এমন হয় তাহলে তারা এতটুকু সুযোগ পাবে না। এটা রব্বুল আলামিনের ফয়সালা। এটা রব বনি ইসরাইলকে ফিরআউন থেকে কি করেছে, মুক্ত করেছে। ইয়াসুমুনাকুম সুআল আযাব। এই ফিরআউন গোষ্ঠী 400 বছরে তার সন্ত্রাস বাহিনী কি পরিমাণ হতে পারে এবার বুঝেন। আমাদের 15 বছরে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে পরিমাণ সন্ত্রাস ঢুকেছে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে পরিমাণ সুদ ঘুষ ঢুকেছে, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ তাদের বাহিনী ঢুকেছে, বাংলাদেশের সক্রিয়তা বলতে যে জিনিস, আর্মি, পুলিশ যারা আছে, মিডিয়া, সকলের সক্রিয়তাকে নষ্ট করে দিয়েছে এই 15 বছরের ক্ষমতায়। তাহলে বলেন 400 বছর যে ক্ষমতা চালাইছে, তার সমস্ত বাহিনী গিয়ে সে কি ইনসাফের পথে রেখেছে না জুলুমের পথে রেখেছে? এই যখন পুরা বাহিনীটা, সকল বাহিনী যখন তার পক্ষে হয়ে গেল, তখন কি হবে? সুআল আযাব, কঠিন থেকে কঠিন আযাব, যেটা নমুনা আমাদের জন্য সহজ। গত 15 বছরে যেই তার বিরুদ্ধে কথা বলছে, প্রথম আইসাই চিন্তা করছে কোথায় হামলা চালাইতে হবে, তো প্রথম বিডিআর হামলা করা, শেষ। তার সাথে কথা বলার আর্মি বিডিআরের মাসালা ইচ্ছা খতম, তাকে আর কেউ সরানোর নেই। এরপরে দেখছে সর্বপ্রথম যার সাথে বন্ধুত্ব পেতেছিলাম সেকে জামাতে ইসলাম, বাস তাকে হত্যা করে শেষ করো, তাকে করলো। এরপরে চিন্তা করলো আমার যে জায়গা দিচ্ছে তাকেও শেষ করো, বিএমপিকেও শেষ করলো, এরপর ওলামায়ে কেরামকে শেষ করলো। কি হলো? আল্লাহ তাআলার খেলা বুঝতে দেরি নেই, আল্লাহ তাআলার খেলা জমে গেল, বাস আল্লাহ তাআলা উদাও করে দিলেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব। এই ফিরআউন যেভাবে শাস্তি দিয়েছিল, কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছিল, ঠিক আমাদের বিগত সরকারও এইভাবে কঠিন শাস্তি দিয়েছিল। রব্বুল আলামিন ফিরআউন বাহিনীকে সমুদ্রে ডুবেছে, এই বাহিনীকে আল্লাহ দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এটাই রব্বুল আলামিনের খেলা। তো তারা কি করতো? শাস্তিগুলোর মধ্যে অন্যতম একটা শাস্তি ছিল ইউযাবিহুনা আবনাআকুম, ছেলেদেরকে মেরে ফেলত। ছেলেদেরকে কেন মারতো? ওই সময় তার কিছু গণক ছিল। আমাদের দেশে বর্তমানে বা পুরা বিশ্বেই প্রত্যেকটা বাহিনীর অথবা প্রত্যেক সরকারের কিছু গোয়েন্দা থাকে। কি থাকে? গোয়েন্দা থাকে, গোয়েন্দার মাধ্যমে কাজ করে। ওই সময় গণক ছিল, তাদেরকে গণক বলো। তারা একটা সংবাদ দিল, বাদশা আপনার অদূর ভবিষ্যতের এই ক্ষমতাকে চিহ্ন করবে এই বনু ইসরায়েলের ছেলেরা। বনু ইসরায়েলের যে সমস্ত পুরুষ নতুন জন্ম নেবে, যুবকরা আপনার ক্ষমতাটাকে নষ্ট করে দিবে। অতএব বনু ইসরায়েলের কোনো ছেলে সন্তান দুনিয়াতে রাখতে দেওয়া যাবে না। বাচ্চার কাছে জিনিসটা যথাযথ মানা হলো, ঘোষণা হয়ে গেল। বনু ইসরায়েলের যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাকে জীবিত হত্যা করতে হবে, সাথে সাথে জবাই। এখন
কোন ঘরে ছেলে সন্তান আসলো, কোন ঘরে মেয়ে সন্তান আসলো, এই সংবাদ নেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগাই দিল, গোয়েন্দা ফিট করে দিল। কি ফিট করে দিছে? গোয়েন্দা ফিট। প্রথম পাঠিয়েছে দাত্রীদেরকে বলেছে, নারী দাত্রী যারা ছিল তাদেরকে বলেছে, যাও কোন ঘরে কোন মায়ের কি সন্তান হয়, তোমরা তো বাচ্চা প্রসব করাইবা, এই সংবাদটা নিয়ে আসবে। দাত্রীরা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, কিন্তু প্রত্যেক ঘরে যাওয়ার পরে দাত্রী তো মহিলাদের হৃদয় আল্লাহ কিছুটা নরম করে দেয়। তো মহিলারা এখানে যাওয়ার পরে তারা এই সন্তানদেরকে কিভাবে হত্যা করবে এটা তারা পারে না। তারা বাচ্চাকে এসে সংবাদ দিল যে বনি ইসরায়েলের মহিলাদের জন্য দাত্রী লাগে না, তারা নিজেরাই সন্তান প্রসব করাইতে পারে, দাত্রী প্রয়োজন হয় না। বাচ্চা চিন্তায় পড়ে গেল, দাত্রী যেহেতু প্রয়োজন নয় তাহলে তো এদের কোনো কাজ নেই, এখন সংবাদ কিভাবে নি? এবার এলান হলো রাজপ্রাসাদে, গোয়েন্দা ফিট হয়ে গেল, পুরুষদেরকে গোয়েন্দা দেওয়া হলো, যেখানেই শুনবে, যে ঘরে শুনবে কোন ছেলে সন্তান জবাব হয়েছে তাকে সাথে সাথে জবাই করতে হবে। এই এলান যখন হয়ে গেল, পুরা বনি ইসরায়েলের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়লো। যে সমস্ত মায়েরা গর্ভবতী তাদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল, এখন কি করা যায়? এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইমরানের স্ত্রী, তিনি গর্ভবতী হলেন, সন্তান জন্মগ্রহণ করলো। ঐতিহাসিকগণ বলেন 3 মাস পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের উদরে কোলে লালন পালিত হচ্ছিলেন, কেউ জানতো না। 3 মাস পরে শঙ্কা, ভয় শুরু হয়ে গেল, এখন কি করব? এই এলানের পরে যখন ভয় শুরু হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নিকট ওহী পাঠাইলেন। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নিকট ওহী পাঠাইলেন। ওহী ছিল যে মুসার মা, তুমি একটি নৌকা অথবা একটি কাঠের একটা পাত্র তৈরি করো, যে পাত্রে আলকাতরা লাগিয়ে এটাকে ভালো করে ঘষা মাজা করা, যাতে করে ভিতরে পানি না ঢুকে। এই পাত্রের ভিতরে, ওই নৌকার ভিতরে তাকে মুসা আলাইহিস সালামকে রেখে তুমি পানিতে ছেড়ে দাও। পানিতে ছেড়ে দেওয়ার পরে তাকে কোলে নেওয়া, তাকে কিনারে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। রব্বুল আলামিন বলেন, আনি কযিফিহি ফিত তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযু আদুউন লি ওয়া আদুল্লাহ। রব্বুল আলামিন বলেন, তুমি তাকে একটা তাবুত, একটা বাক্স বানিয়ে তার ভিতরে রেখে দাও। ফালকযিফিহি ফিল ইয়াম্মি, ঢেউগুলো তাকে একের পর এক ঢেউগুলো তাকে কিনারে নিয়ে, বিস-সাহিল, কিনারে নিয়ে তাকে ঠেকিয়ে দিবে। ইয়াখুযু আদুউন লি ওয়া আদুল্লাহ, কিনারে যখন ঠেকে যাবে আমার শত্রু, তার শত্রু যারা, তাকে তারা গ্রহণ করে নিবে। খেলা কার? বলছে তুমি পাত্রে একটা বক্স বানিয়ে তাকে পাঠিয়ে দাও, পানির ঢেউ তাকে নিয়ে যাবে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওই বাচ্চা যে কিনারে যাবে, কিনারে যাওয়ার পরে শত্রুপক্ষ তাকে গ্রহণ করবে। শত্রুদের অন্তরে মহাব্বত ঢেলে দেওয়া এই সন্তানের ব্যাপারে, এটা আমার পক্ষ থেকে হবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্স বানিয়ে তার মা তাকে রেখে ছেড়ে দিল, আর ছেড়ে দেওয়ার পরে যাচ্ছে পাশ দিয়ে, নদীর কিনার দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন হেঁটে হেঁটে দেখতেছেন কোথায় যায়। তার বোন পাশ দিয়ে হাঁটতেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্স যখন চলে গেল ফিরআউনের ওই বাটলায়, তখন ফিরআউনের দরবারের কিছু মহিলারা দেখলো, বাদীরা দেখলো, দেখে এটাকে উঠাইল। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পালন করলো ওই ফিরআউনের স্ত্রী, সে বাচ্চা বক্স খোলার পরে এত ফুটফুটে একজন সুন্দর বাচ্চা দেখে তার দয়া হলো। যখন দেখলো ছেলে, তখন ওই মার প্রতি, ফিরআউনের স্ত্রীর প্রতি একটা রহমত ঢেলে দিচ্ছে কে? ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে আমি রহমত, মহব্বত তার ভিতরে ঢেলে দিলাম, রব বলেছে। এদিকে ফিরআউন যখন শুনছে এটা ছেলে, ফিরআউনের প্রস্তাব তাকে জবাই করতে হবে, এবং সভাসদে ফিরআউনের যে বাহিনী ছিল তাদের সবার আলোচনা এটাই, এই ছেলে বড় হলে আমাদেরকে ধ্বংস করবে। হ্যাঁ, এই ছেলে বড় হলে কি হবে? আমাদের, আপনার রাজত্ব ধ্বংস করে আমাদেরকে ধ্বংস করে, ছেলেকে রাখা যাবে না।
কিন্তু স্ত্রীর আবদারের নিকট স্বামীরা তো কিছু সময় কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। স্ত্রীর আবদার ছিল, কথা ছিল, বিচিত্র তো হতে পারে, ভিন্ন কিছু তো হতে পারে। তোমাদের দাবি ছেলে বড় হলে সংসার নষ্ট করবে, সংসার নষ্ট করবে, ঠিক আছে, ভিন্ন কিছু তো হতে পারে। আমাদের দরবারে আমাদের কাছে থেকে লালিত পালিত হবে, আমাদের কাছে বড় হবে, তো আমরা তার পিতা মাতা হব, আমাদের প্রতি মহব্বত দেখিয়ে সে তো আমাদের মতোই হতে পারে, পারে কি না? পারে। এই যুক্তিতে ফিরআউন থেমে গেল। এখন যখন এই ছেলেকে রেখে দেওয়ার সিদ্ধান্ত হলো, এখন ছেলেকে তো দুধ খাওয়াইতে হবে, যেহেতু দুধের বয়স। এখন দুধ খাওয়াবে কে? রাজ দরবারে, ফেরাউনের দরবারে যত বাদী ছিল, সকল বাদী তাকে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনো মায়ের, কোনো মহিলার ওই স্তন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে নেননি। কোন মহিলার স্তন মুসা আলাইহিস সালাম মুখে নেন নেই। ওই যে মুসার বোন পাশ দিয়ে হাইটা গেছে, তিনি গিয়ে বাদীদের সাথে মিলে গেছে, রাজপ্রাসাদে ঢুকে গেছে। ওই যে কোনো ঘটনা ঘটলে আগন্তুক অনেকে ঢুকা যায় না, তিনিও ঢুকে গেছে সাথে। এখন রাজপ্রাসাদে এটা নিয়ে চিন্তা, কি করা যায়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন নিজের পরিচয় গোপন করে আগন্তুক মহিলা হিসেবে বলল, আমার কাছে এমন একজন ধাত্রী আছে, বনি ইসরায়েলের একজন ভালো সম্ভ্রান্ত মহিলা আছে, তার দুধ সম্ভবত সে পান করতে পারে, তোমরা যদি বলো আমি তাকে আইনা দিতে পারি। তার বোন হেঁটে গিয়ে তখন তাদেরকে বলল, হাল আদুল্লুকুম আলা মাই ইয়াকফুলু, আমি কি তোমাদেরকে এমন দাত্রীর কথা বলে দিব যে তার জিম্মাদারি নেবে। فرجعنا إلى أمك كي تقر عينها ولا تحزن। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোন তার মাকে আয়েশা পুরো ঘটনা বলছে। পুরো ঘটনা বলার পরে তার মাকে রাজি করাইছে, চলেন রাজপ্রাসাদে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নেওয়ার পরে স্তন লাগানোর সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন এটাই বলেছেন, কাই তাকার আইনুহা, হ্যাঁ তুমি তাকে নৌকা ছেড়ে দাও, আমি তোমাকে তোমার চক্ষুকে শিথিল করে দিব। ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই, আমি মুসার হেফাজত করব। রব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আবার ফিরে মায়ের কোলে নিয়ে আসলেন। ডাক্তার খেলা। তারা কি করতো? সন্তানদেরকে হত্যা করতে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করতে চেয়েছিল, কিন্তু রব্বুল আলামিন এই মুসাকে নবী বানাবেন, উম্মতের রাহবার বানাবেন, সে ব্যক্তিকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না। বহুত ষড়যন্ত্র, বহুত কিছু হবে, কিন্তু যে হকের পথে থাকবে, আল্লাহ যাকে হকের জন্য নির্বাচন করবেন, হাজারো ষড়যন্ত্র তাকে কোনোদিন পিছপা করতে পারবে না। ওয়াস্তাহিউনা নিসাকুম, এবং মহিলাদেরকে জীবিত রাখত। মহিলাদেরকে কেন জীবিত রাখত? কয়েকটি কারণ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছে। এক নম্বর হলো, মহিলাদের দ্বারা কখনো কোনো রাজত্ব হবে না। মহিলাদের দ্বারা কি হবে না? কথা হবে, রাষ্ট্র পরিচালনা মহিলাদের দ্বারা হবে না। তো মহিলাদের দ্বারা যেহেতু রাষ্ট্র পরিচালনা হবে না, তাহলে ফেরাউনের ক্ষমতার জন্য মহিলারা কোনো ভয় নেই, আছে নাকি? এটা জানে, শুধু বাংলাদেশের মুসলমান জানে না। একবারে কসম করে বলে, বাংলাদেশের মুসলমান এটা বুঝে না। আমেরিকা, ইউরোপ সবাই বুঝে মহিলা দ্বারা রাষ্ট্র চালানো যায় না। দেখছেন না গত আমেরিকার নির্বাচনে একটা পাগল ট্রাম্পকে পর্যন্ত তারা ক্ষমতায় বসাইছে, কিন্তু মহিলাকে বসায় নাই। এটা বহির্বিশ্বরা জানে, ফেরাউনও জানতো, ওই গোষ্ঠী বালকেরা জানে। মুসলিম জাতি শুধু জানে না যে মহিলাদেরকে নেতৃত্ব দেওয়া যায় না। এটা মুসলিম জাতি জানে না, বড় আফসোসের বিষয়। এটা মহিলা নেত্রী আপনাদেরকে গত 15 বছর কি দেখিয়েছে আপনারা দেখেছেন। মহিলা নেত্রী আপনাদেরকে দেখিয়েছে। এখানে সামনে কখনো যদি আসে, আলহামদুলিল্লাহ সামনে নির্বাচনে মনে হয় কোনো নেত্রী নাই, এরপরে ভবিষ্যতে যদি কখনো আসে, আমাদের দাবি হলে এমন জন্য কেউ না আসে। আমরা আল্লাহর কাছে এটাই চাই, আর জন্য কোনো মহিলা নেত্রী না আসে। ওয়াস্তাহিউনা নিসাকুম, তার এক নম্বর মহিলাদেরকে কেন জীবিত রাখছে? এক নম্বর হলো তাদের ক্ষমতার জন্য মহিলার কোনো ভয় নেই। 2 নম্বর হলো মহিলাদের দ্বারা তারা তাদের খেদমত নিতে পারে, সেবিকা হিসেবে তাদেরকে গ্রহণ করতে পারে, বাদী হিসেবে গ্রহণ করতে পারে, তাদের বিছানায় তারা গ্রহণ করতে পারে। এই কারণে নারীদেরকে তারা কি করে? জীবিত রাখে। আজকালকে আমাদের নেতারাও ওই নারীদেরকে নিজেদের কাছে পোষার চেষ্টা করে কিনা? নারীদেরকে নিজেদের কাছে রাখে, মিটিং মিছিলের কাছে রাখে। কেন রাখে? নিজেদের বিছানাকে গরম করতে হবে। বহু নেতারা আছে নিজেদের সবকিছুকে ঠিক রাখার জন্য এই নারীদেরকে জীবিত রাখে, নারীদের অধিকারের কথা বলে। যারা নারীদের অধিকারের কথা বলে,
কসম করে বলি, বাংলাদেশের এই টেলিভিশনে টক শোতে বসে যে সমস্ত নাস্তিকরা নারীদের পক্ষে কথা, এরা কেউ নারীদের অধিকার দেয় না, এরা কেউ নারীদের অধিকার দেয় না। হুদ্দাই শুধুমাত্র নিজেদেরকে নারীদের কাছে সেলিব্রিটি বানানো আর নারীদেরকে কাছে টানানো, নিজেদের ওই স্বার্থকে হাসিল করার জন্য নারীদের পক্ষে কথা বলে। প্রকৃতপক্ষে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। যদি নারীদেরকে তাদের যথার্থ অধিকার দিয়ে থাকে, সেটা একমাত্র ইনসাফের সাথে অধিকার দিয়েছে কে? ইসলাম। এখানে ইসলাম যেটা দিয়েছে এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইসলামের বাহিরে অন্য কোনো পথে চলতে সেটা আমাদেরকে কোনোদিন শান্তি দিবে না। ইসলাম একমাত্র আমাদের মুক্তির পথ। ইসলামই আমাদেরকে সবকিছু করতে পারে। এখানে আপনি ইসলামকে মাইনাস করে প্রচলিত আইনে রাষ্ট্র চালাবো, ইসলাম অনুযায়ী না, এই সমস্ত কথা, অথবা আমরা ইসলাম মানি না, এই সমস্ত কথা কোনোটাই আমাদের ইমানের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, নিজের ইমানের জন্য ভালো না। ইসলামকে সামনে নিয়ে যতটুকু পারি ইসলামকে নিয়ে আমরা সামনে আগাই। যদি ইসলামকে নিয়ে সামনে আগাইতে পারি তো আমাদের জিন্দগির মধ্যে সফলতা আছে। আমাদের দেশে এই স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে, দেশ পরিচালকদের মধ্য থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ইউনিটের বহুত লোক আমাদের দেশে গিয়েছে, এসেছে। লেকিন কারো জানাজা উত্তমভাবে হয়েছে, কারো জানাজা হয়তো লোক হয়নি। কেউ দেশ থেকে পালিয়েছে, কেউ দেশের ভিতরে ছিল। যতই কিছু করো, ইসলামী মূল্যবোধ যাদের ভিতরে ছিল, উলামায়ে কেরাম ইসলাম তাদেরকে সাপোর্ট দিয়েছে, তারা আজীবন থাকবে, অমরণ হয়ে থাকবে। কিন্তু ইসলামের বিপক্ষে আপনি চলে যাবেন, আপনার লেবাস যেটাই হোক, আপনি নাম দিবেন ইসলাম, কাম করবেন ইসলামের বাহিরে, ওই খ্রিস্টানদেরকে খুশি করার জন্য বলবেন আমরা প্রচলিত আইনে রাষ্ট্র চালাবো, ইসলামকে চালাবো না, এগুলো কোনোদিন ইসলাম হতে পারে না। আপনার দলের সাথে ইসলাম শব্দ থাকতে পারে না। যখন আপনার কথা এমন হয়ে যায় ইসলাম আসল না, দেশের আইন আসল, তাহলে আপনার দলের সাথে ইসলাম শব্দ লাগানো এটা শরীয়ত সম্মত না। বুঝতে পারছি? তারা নারীদেরকে এই কারণে জীবিত রাখত। এরপরে রব বলেন এই যে কষ্টগুলো দিয়েছেন, রব বলেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় পরীক্ষা। এই বনি ইসরায়েলকে আল্লাহ কি দিয়েছেন? পরীক্ষার মধ্যে ফেলেছেন, তাদের থেকে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষায় মানুষ উত্তীর্ণ হয়, মানুষের অনেক কষ্ট আসে, অনেক কিছু আসে, সব কিছু থেকে যখন মানুষ সামনে এক আল্লাহর জন্য কাজ করে, রব তাকে সফলতা দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরবর্তী নবুয়ত দেওয়ার পরে, আগামী সপ্তাহে দীর্ঘ আলোচনা হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারী যারা ছিলেন, যারা ইসলামের উপরে চলে আসছে, ওই ধর্মের উপরে চলে আসছে, তাকওয়ার উপরে চলে আসছে, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করে ওই সমুদ্র পর্যন্ত চলে গিয়েছেন। ফেরাউনের দাপরে লিখায় না কোন পর্যন্ত? সমুদ্র পর্যন্ত চলে গেছে। তার চেষ্টা ছিল, ওই বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের চেষ্টা ছিল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, আমাদেরকে হেফাজত করবেন কে? যখন সমুদ্রের কাছে চলে গেছে, সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তো আল্লাহ ফারাকানা বিকুমুল বাহর, এই সমুদ্রকে দুইবার করে রাস্তা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী নাজাত পেয়ে গেছে। ফাআনজাইনাকুম, রব বলেন ফাআনজাইনাকুম মিন আলি ফিরআউন, আমি তোমাদেরকে নাজাত দিয়েছি ওয়া আগারাকনা আলা ফিরআউন, আর ফিরআউন বাহিনীকে ওই সমুদ্রের ভিতরে ডুবাইয়া মারছে। তাহলে যে পথে চলাটাকে আমরা মনে করি সফলতা, দুনিয়ার সফলতা, যে পথে আমরা তালাশ করি, উলামায়ে কেরাম, আহলে ইলম, আল্লাহ ওয়ালা যারা, তারা দেখেন না এই পথে সফলতা না, ভিন্ন পথে সফলতা। আমাদের উলামায়ে দেওবন্দ, আমাদের আকাবির উলামায়ে কেরাম যে পথে দেখতেছেন সফলতা, ওই পথটাই প্রকৃতপক্ষে সফলতা, যদিও কম টাকা কিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনীতে দেখবেন সফলতার পথ যেটাই ছিল সেটাই কষ্টের পথ ছিল। কষ্ট ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে না। এর উলামায়ে দেওবন্দ যেভাবে বলবেন, যে মাহাজে চলতে বলবেন, ওইটাই আমাদের জন্য আসল তরিকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী নবীর কথা শুনেছেন, আল্লাহর ওহী যেটা ছিল এটা অনুযায়ী মেরেছেন, যে মুসার পথে এর পিছনেই আমাদেরকে থাকতে হবে, জাপ দিতেই হবে। এবার বাঁচিয়ার নাম আছে। এখন এখানে গিয়ে যদি কেউ চিন্তা করে এই জাপ দিলে তো মহিলা যাবে, তাহলে তার ইত্তেবা আর অনুসরণ হলো না, বুঝছেন না? এখানে যেটা নবী বলেছে ওইটা করেছে, তো আল্লাহ তাদেরকে বাঁচায় দিয়েছে। আর ফিরআউন মনে করছে রাস্তাটা ফাঁকা হয়েছে, এবার আমরা যাই না, ফিরআউনের জন্য এটা মুক্তির পথ ছিল না। এখানে মুমিনের পথ একটা হবে, মুনাফিকের পথ আরেকটা হবে, কাফেরের পথ আরেকটা হবে। মুমিন, মুনাফিক, কাফের কখনো একসাথে হতে পারে না। মুমিনের সফলতার পথ একটা, কাফের মুনাফিক দেখবে যে এখানে মনে হয় আমাদের জন্য সফলতা আছে,
তারা যাবে, তাদের জন্য এই পথে সফলতা নেই, মুমিনের সফলতায় আছে। আবার কাফের বেঈমানদের যে পথে সফলতা আছে, মুমিনের জন্য সেই পথে সফলতা নেই। ভিন্ন ভিন্ন পথ আল্লাহ রেখে দিয়েছেন। এখানে মুমিনের কাজ সর্বোচ্চ চেষ্টা করা, যেখানে বান্দার চেষ্টা শেষ সেখানে গিয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত চলে আসবে। ওয়া আনতুম তানজুরুন, রব বলেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতেছিলে, অবলোকন করতেছিলে। এই ফিরআউন বাহিনীর ওই সমুদ্রে ডুবে যাওয়াটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী দেখতেছিল যে আসলে এরা কিভাবে ডুবে। এর রব্বুল আলামিন সাময়িকভাবে যদিও বনী ইসরাঈলকে কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কষ্ট দিয়েছেন, ফিরআউন কর্তৃক তারা নির্যাতিত মাজলুম হয়েছিল, ঠিক এই ফিরআউনকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। এর মাজলুম যারা হবে, মাজলুম যারাই থাকবে, মাজলুম যদি হকের পথে থাকে তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত আসবেই। আর মাজলুম যখন সুযোগ পায় জালেম হয়ে যাবে, তো মনে করে আগের জালেমের চাইতে তারা বেশি বড় জালেম হবে। মাজলুম যদি জালেম হয় তো তার কাছ থেকে জুলুম আগের চাইতে বেশি পাবে, আর মানুষ এটাতে কষ্টও পাবে বেশি। কারণ তারা যখন মাজলুম ছিল তাদের প্রতি মানুষের দয়া ছিল, কি ছিল? দয়া ছিল না মানুষ মাজলুম। কিন্তু যখন সে শক্তি পাইল, এবার উল্টা যদি সে জুলুম করা শুরু করে, যে মানুষগুলো তার প্রতি দয়া করেছে এখন যদি সে তার উপরে জুলুম শুরু করে, তাহলে মানুষ কি বলবে? আগের জালেমই তো ভালো ছিল। কি ছিল? আগের জালেমই ভালো ছিল। এই সমস্ত কথা যেন না হয়, আমরা যাতে করে ইসলামের কথা সঠিকভাবে থাকতে পারি। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউন কর্তৃক জুলুমের যে কাহিনী আছে, আল্লাহ আমাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা সেক্টরে এটাকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু